হাই হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন বাজে বেলা 11টা আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে একদম সবার নাজেহাল অবস্থা। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম। দেখি কোথায় একটু ঠান্ডা পাওয়া যায়, তাহলে সেখানে পরের দিন চলে যাব। যাই হোক, এখানে দেখো এখন 11টা বেজে গিয়েছে, মানে কি দুপুরের জোগাড় শুরু করতে হবে। দুপুরের রান্না বান্নার কাটা কুটো বাছা অনেক কাজ থাকে। তো উনানে রান্না আমাদের। তো উনুনের রান্নাতে কি হয়, একবার কেটে কুটে বেছে ধুয়ে সব কিছু হাতের কাছে নিয়ে বসতে হবে। বসলে সাথে সাথেই রান্না হয়ে যাবে, মানে চোখের নিমেষেই রান্না হয়ে যাবে। তবে এগুলো জোগাড় থাকা দরকার। এগুলো যদি না কেটে কুটে বেছে বসো তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। তো আমার মা বরাবরই কেটে কুটে বেছে ধুয়ে বসে। যখনই আমি দেখেছি যে উনানের রান্না করতে, তখনই মা এটা করে। এখানে দেখো মা লাউ শাক না, এটা কুমড়ো শাক কাটছে। ফ্রিজ থেকে মাছ বার করেছে। এখনও কি রান্না হবে সেটা ঠিক হয়নি, তবে শাকটা কাটছে, তাহলে অবশ্যই নিশ্চয়ই শাকই হবে। তো শাক যে কী দিয়ে হবে সেটা এখনও ঠিক হয়নি। চিংড়ি মাছটা উপযুক্ত একটা শাকের সাথে যায়, তো এখন চিংড়ি মাছ নেই, জানি না কী দিয়ে হবে। এর মধ্যে ফ্রিজে একটা পাকা বেলের সন্ধান পেলাম আমি। তো বেলের সন্ধান যখন পেয়েছি, তো শরবত খাবো না এটা হতেই পারে না। এখানে দেখো বেলটা বার করে ফটাফট একদম ভালো করে ম্যাশ করে দানা টানা সব বার করে ফেলে দিয়ে শুধু যে হলো ম্যাশটা করে নিয়েছিলাম জলের সাথে, সেটা দিয়েই আর একটু চিনি দিয়েছি, একটু সামান্য বিট লবণ দিয়েছি। তোমরা এখানে চাইলে লিকুইড দুধ অ্যাড করতে পারো। এখানে দেখো একটু আইস দিয়ে ভালো করে একটা শরবত বানিয়ে নিয়েছি। আর এই দুপুরের গরমে জাস্ট মারাত্মক লেগেছে এটা খেতে। আমি বাবা ঠাম্মি খেয়ে নিলাম, কেননা ভাই বাড়িতে নেই, সেই জন্য ওর ভাগ্যে আর জুটলো না। আর মা থেকেও নেই, তার কারণ হচ্ছে মা একদমই পছন্দ করে না বেল। কদ বেলটা তাও খায় একটু অর্ধেক, কিন্তু এই যে পাকা বেল একদমই খেতে পছন্দ করে না, যার জন্য মাকে দেওয়া হয়। মাকে দিতে গেলাম, মা খায়নি, তো হয়নি মার খাওয়ার। আমি খেয়ে নিয়েছি, বাবা খেয়েছে আর ঠাম্মি খেয়েছে। এই যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যাব স্নান করতে। তো সবার প্রথমে ভাবলাম যে মায়ের কাজে একটু হেল্প করি। তো মাকে বললাম, বলো কী কাজ করতে হবে। মা বললো কিছুই না। মা একদমই কাজ করতে দেয় না। যবে থেকে আমি এসেছি শুধু বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি। তো বলো মোটা হব না? এটা কি অস্বাভাবিক ব্যাপার? এরা কোনো কাজই করতে দেয় না। ওই বাড়ি গেলে শ্বশুর শাশুড়ি, না না তুমি এখন নতুন বৌমা, এখন কাজ করতে হবে না, সারা জীবন তো আছে কাজ করার জন্য। ওনারা এই কথা বলেন আমাকে। এই বাড়িতে এসেছি তো মা ওকে বলছে সারা জীবন তো ওই বাড়িতে কাজই করতে হবে, তো যতদিন আসিস একটু রিল্যাক্স করে নে। তাহলে বলো, খাবো আর ঘুমাবো, তাহলে আমি কি মোটা হব না? এটা তো হবই। জানি না কি হবে, রোগা হতে পারবো কি না আদেও আমার ঠিক নেই। তো দেখো এখানে মা জোগাড় যন্ত্র করে একদম রেডি হয়ে ভাত চাপিয়ে দিয়েছে। আর আমিও একটু বসেছিলাম, বসে থেকে শরবতটা খাওয়ার পরে একটু বসেছিলাম। তারপরে মা বলল যে দেখ পেয়ারা গাছে নতুন পেয়ারা ধরেছে। আর এইটা হচ্ছে একদম কেউই লাগায়নি গাছটা, হঠাৎ আপনিতেই হয়েছে। আবার পেয়ারাও ধরেছে। একটা ডালে বেশ পোকা লেগেছিল, তো মা সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছে। আর পেয়ারাটা বেশ ছোট ছোট, জানি না কতটা কি হবে, মিষ্টি না কি পেয়ারা কেউই জানে না, কেননা হঠাৎই হয়েছে আর ফলও ধরেছে। এখানকার মাটি এতটাই ভালো, সে ফুল হোক ফল হোক যে গাছই হোক না কেন, একটু ভালো করে লাগানোরও দরকার নেই, এমনি জাস্ট ফেলে দিলে সেখান থেকেই গাছ বেরিয়ে যায় আপনি। এখানে দেখো পান গাছ আছে। এই পান গাছগুলোতে প্রতি বৃহস্পতিবারে কাজে লাগে। আমাদের পান কিনতে হয় না, এখান থেকেই দিয়ে দিই, তুলে ধুয়ে আর কি ঘটে দিয়ে দিই। আর দেখো আমি যে বললাম যে একদমই আমি বসে থাকতে ভালো লাগছে না, মাকে বললাম বলো কী করতে হবে। তো মা বলছে তাহলে এক কাজ কর, ঘরটা মোছ। তো পুরো ঘর মুছতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আর হ্যাঁ, তোমরা অবশ্যই নেগেটিভ কমেন্ট করবে না, আমি জানি দু একজন হয়তো করবে আমার এই ঘর মোছার কন্ডিশনটা দেখে, বা আমার নাইটির পিছনে ওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কালি লেগেছে। কাঠের উনুনের রান্না, আর হাঁড়ি কড়াতে প্রচুর কালি হয়, এটা তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানোই না।
তো যাই হোক, বলে রাখি এখানে আমি বুঝতে পারিনি, হঠাৎ করে পিছনে কড়াই রাখা ছিল আর আমি বসে পড়েছি, আর পুরো কালিটা আমার নাইটিতে লেগে গিয়েছে, হলুদ নাইটি তো সেই জন্য বেশি চোখে লাগছে, যেন মনে হচ্ছে কি একটা লেগেছে বা কিছু একটা সামথিং এরকম মনে হচ্ছে, যার জন্য আমি বলে দিলাম। এখানে দেখো মা বাটনা করছে, আর শিলে বাটার রান্না খেতে জাস্ট মারাত্মক লাগে আমার মতামত অনুযায়ী, যে ওই মিক্সচার মেশিনের থেকে শিলে বাটা রান্নার একটা আলাদা টেস্ট, আর উনুনের রান্না তোমরা যদি একবার হলেও আমার কথা শুনে বানিয়ে দেখো, যদি হাতের কাছে উনুন থাকে তো উনুনে একবার মাংস বানিয়ে দেখো, আর গ্যাসে সেম মাংস গ্যাসে বানিয়ে দেখো, সেমই সব কিছু দিয়ে দেখবে উনুনের রান্নাটা খেতে বেশি টেস্টি হয়, এটা আমার মতামত অনুযায়ী। যাই হোক, এখানে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে মার রান্না করতে করতে। যাই হোক, আমার মার ওখানে হচ্ছে উপরে ছাউনি দেওয়া রয়েছে, যার জন্য আর কি বৃষ্টিটা লাগে না, তবে ওয়েদারটা খুবই সুন্দর আর প্রচণ্ডভাবে উপভোগ করা যায় ওখানে রান্না করতে বসলে, একটু গরম লাগে না। মানে অন্যান্যদের কি হয়, আমার ওই বাড়িতেও রান্না করতে গিয়ে ঘেমে নাজেহাল অবস্থা, মানে রান্না করার পরও আরেকবার স্নান করলে ভালো হয় এরকম একটা ব্যাপার, কিন্তু আমার মায়ের ওইখানে চারিদিকে খোলামেলা প্রচণ্ড হাওয়া হয়, আর উনুনেও হাওয়া লাগে না, তার কারণ উনুনটা পাইপের উনুনে হাওয়া খুব একটা লাগে না, মানুষের গায়েই লাগে, আর একদমই গরম লাগে না, ঠান্ডা ঠান্ডাতে ভালোভাবে রান্না করা যায়। আর বলতে না বলতে প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি চলে এসেছে, একদম বাজে কন্ডিশন হয়ে গেছে, মানে খুব ভালো অবস্থা থেকে খুব খারাপ অবস্থায় চলে গিয়েছে। ওই যে বলে না, মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট না, প্রচণ্ড গরম পড়লে কেন বৃষ্টি হয় না, আর একটু বৃষ্টি হলে ধুর প্যাচ পেঁচে কাদা, ভাল লাগে না, কি একটা বৃষ্টি হয়েই চলেছে, বন্ধই হচ্ছে না। তো এরকমই ব্যাপার, এটা মানুষের হচ্ছে অভ্যাস, জন্মগত স্বভাব যাকে বলে, কেউ কোনো কিছুতেই সন্তুষ্ট না, আমিও। এখানে দেখো বৃষ্টি তো হয়ে চলেছে, তারপরে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গিয়েছিল, এই 1:45 বাজে, তখন আমরা খেতে বসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আর এই ঘরে আসতে পারিনি। তো এখানে আজকে ছিল মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে মা মাছের ঝোল করেছে, আর মাছের মাথা দিয়ে ওই শাকটা করেছে, একদম রসা রসা মতো, খুব সুন্দর লেগেছিল, আর মাছের ডিম দিয়ে আলু পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা। আজকে সব কটাই রান্না বেশ সুন্দর হয়েছিল, আর আমার মায়ের হাতের রান্না তো পুরো চুমেশ্বরী, মানে অসাধারণ এত সুন্দর রান্না। ওই যে বলে না, 2-1জন হাতের ছোঁয়া লাগলেই রান্না ভালো হয়ে যায়, তো এই রকমই ব্যাপার। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও অতটা, মানে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো আমার মায়ের হাতের রান্নাটা বেশি ভালো, আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটাও খুব ভালো, উনি একদম তেল মশলা ছাড়া রান্না করে, আর আমার মা তাও তেল মশলা দিয়ে রান্না করে, এরকম একটা ব্যাপার। তো ছাড়াও মা রান্না করতে পারে, দুজনেই খুব সুন্দর রান্না করে। এখানে যাই হোক, দেখো কথা বলতে বলতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি তখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে আর হাঁটতে যাইনি। এখানে দেখো আজকে আমাদের এখানে হাটবার ছিল, যেহেতু গ্রামের বাড়ি, আর এখানে এখনও হাট বসে, প্রতিদিন বাজার তো বসেই, আর তা বাদেও সপ্তাহে 2 দিন আছে স্পেশাল করে, মানে সেই 2 দিনে প্রচণ্ড বড় একটা বাজার বসে, সেটাকে হাটবার বলেই গণ্য করা হয়। তো এখানে হাটবারে বাবা বাজার করে এনেছে, আর সন্ধ্যের খাওয়ার জন্য গরম গরম জিলাপি এনেছে, মারাত্মক টেস্টি হয়েছিল খেতে জিলাপিটা, যে বানিয়েছে তার হাতটা ধরে চুমু খেতে ইচ্ছা হচ্ছে। যাই হোক, আমি রুটি দিয়ে আজকে ডিনারে জিলাপি খেয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম, আমি মা বাবা 3জনই, কি একটা সিরিয়াল হচ্ছে, কি বাহামণি না কি একটা সিরিয়াল হচ্ছে, আমার অতটা মনে নেই, তবে এই মেয়েটা বাহা করেছিল এইটুকু মনে আছে। যাই হোক, সিরিয়াল দেখে এসে আমি দেখো চা বসিয়ে দিয়েছি, আর মা চায়ের পাতা দিয়ে দেবে। আর আমার ভিডিওতে হয়তো অনেকবারই আমি যাই হোক এই শব্দটা বলছি, নেভার মাইন্ড, কেননা আমি সাধারণত কথা বলতে গেলেও এই কথাটা অনেকবার বলে থাকি। তো আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যেমনটা আগে বলেছিলাম, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো। এখানে আজকে চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম, আর যেহেতু আগেই বলে দিয়েছি ডিনারে আমি খেয়েছিলাম জিলাপি আর হচ্ছে রুটি, তো সেটা আর দেখালাম না। আজকে তাহলে আসি, টাটা, সবাই ভালো থেকো।